সয়াবিন তেলের আমদানিকারক কিংবা মিল মালিকদের বাদ দিয়ে কেন খুচরা বাজারেই লোক দেখানো অভিযান চালানো হয়? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিয়ে এমন প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। রমজানের নিত্যপণ্যের বাজার তদারকি করতে গিয়ে সয়াবিন তেলের কৃত্রিম সংকট নিয়ে এমন প্রশ্নের মুখে পড়েন সংস্থাটির মহাপরিচালক, যা তদন্ত করতে 3 সপ্তাহের সময় নিয়েছেন তিনি। মাঝার মিলনের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দাম বাড়ানোর দাবি উঠলেই উধাও, অথচ বাড়ানো হলে সঙ্গে সঙ্গেই দেখা মেলে সয়াবিন তেলের। পুরনো এই রীতি মেনে গত কয়েক মাস ধরেই চাহিদা যোগানের নামে এমন তেলেসমাতি চলছে সয়াবিন তেলের বাজারে। অভিযোগ উঠেছে, গত ডিসেম্বরেই দাম বাড়ানোর পর আবার নতুন করে দাম বাড়ানোর পায়তারা করছেন আমদানিকারকরা। আবদার পূরণ না হওয়ায় একেবারেই কমিয়ে দিয়েছেন তেলের সরবরাহ। অথচ গত বছরের এই সময়ের তুলনায় এবার অন্তত 1 লাখ লিটার বেশি আমদানি হয়েছে ভোজ্য তেল। অন্যান্য বছরের মতো আজও রোজার শুরুতেই নিত্যপণ্যের বাজার তদারকিতে নামে জাতীয় ভোক্তা অধিদপ্তর, নেতৃত্বে স্বয়ং মহাপরিচালক। কারওয়ান বাজারের কিচেন মার্কেটে অগণিত ক্যামেরার সামনে বিভিন্ন দোকানে গিয়ে জানতে চান কেন সয়াবিন তেল মিলছে না বাজারে। দোকানিদের দাবি, চাহিদার তুলনায় সয়াবিন তেলের সরবরাহ প্রায় শূন্যের কোটায় নামিয়ে এনেছেন আমদানিকারক ও সরবরাহকারীরা। তাদের উল্টো প্রশ্ন, সরকারের কোনো কর্তৃপক্ষ কেন আমদানিকারক কিংবা মিল মালিকদের প্রশ্নের মুখে না এনে শুধু খুচরা বাজারেই বারবার ফিরে আসে। আমার খাটের নিচে 2 পিস পাইছেন, ওখানে লুকানো কেন? আমার জন্য 10,000 টাকা জরিমানা, এটা কিন্তু ঠিক না। আপনারা কোম্পানির কাছে যান, কোম্পানি কেন তেল দিচ্ছে না, এই প্রশ্ন তো কেউ করে না। কোটি কোটি টাকার ব্যবসা যারা করে তাদের কাছে সারা বাংলাদেশের মানুষ জিম্বি, ওখানে যান নাই কেন? এটা গত আমলিক সরকারও পারে নাই, বর্তমান যারা আছে তারাও পারে নাই। আপনি খোঁজ দিয়ে দেখেন বোর্ডে এমন পরিমাণ তেল আছে জাহাজ গাড়ে রাখবে ওই জায়গাও নাই। কেন দিচ্ছে না, কেন অ্যাভেলেবেল করছে না? এই পবিত্র মায়ের রমজান উপলক্ষে এটা ওখানে গিয়ে জবাবদিহি করেন, কেউ যাব না। বাজার ঘোরা শেষে ভোক্তা অধিকারের মহাপরিচালক ক্রেতাদের কাছে অনুরোধ জানান বেশি বেশি পণ্য কিনে সংকট না বাড়ানোর। সয়াবিন তেলের যোগান কেন স্বাভাবিক নয় তা তদন্তে 3 সপ্তাহ সময় চান তিনি। 15 থেকে আমি বলবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করবো। এর আগে করলেন না কেন? রমজানের আগে করলেন না কেন? এটা দীর্ঘদিনের সমস্যা, রমজানের আগে কেন করলেন না? আর কয়েকটা দোকানে রমজান যেটা হয় নাই এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। নিত্যপণ্যের বাজারে কোনো অস্থিরতা দেখা দিলেই খুচরা বাজারে অভিযান চালানোর এই চিত্র দেখা যায় নিয়মিতই। কোনো খুচরা ব্যবসায়ীর কাছে মাঝে মধ্যেই অস্বাভাবিক মজুত মিললেও আমদানিকারক কিংবা উৎপাদক পর্যায়ে বড় অভিযানের খবর খুব একটা মেলে না। মাঝার মিলন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।